সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। দেখতে দেখতে আমরা 15তম পর্বটি দেখে ফেলেছি। তো বন্ধুরা, তোমাদের মাঝে একটি প্রশ্ন রাখতে চাই। সন্তানের খবর পেয়েও কি অনেক ডিভোর্স দিবে, অথবা মেঘলার জীবনে কি আবার অনেক ফিরবে? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়? অবশ্যই তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। তো বন্ধুরা, 16তম পর্বের ধারাবাহিক একটি ধামাকা একটি এপিসোড হতে চলেছে। অনেক মেঘলার মা হওয়ার খবরটি জেনে যায়। হতে পারে ডাক্তার বা অন্য কারোর মাধ্যমে এই সত্যটি জানতে পারে। এটি জানার পর অনেকের মনে মেঘলার প্রতি পুনরায় মায়া এবং নিজের আচরণের জন্য অনুশোচনা তৈরি হতে পারে। সে হয়তো মেঘলার কাছে ফিরে আসার চেষ্টা করবে, কিন্তু মেঘলা তার আত্মসম্মানের কারণে তাকে সহজে গ্রহণ করতে পারবে না। ডিভোর্স নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, আইনিভাবে যেহেতু গর্ভাবস্থায় ডিভোর্স কার্যকর হওয়া কঠিন, তাই এই পর্বে ডিভোর্স প্রক্রিয়া থমকে যেতে পারে। অনেকের দ্বিতীয় স্ত্রী ও বিষয় নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি করবে এবং অনেককে চাপ দিবে মেঘলাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য। মেঘলার শুরু হবে নতুন সংগ্রাম। মেঘলা তার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নিজেকে ব্যবসায়িক কাজে আরো শক্তভাবে নিয়োজিত করবে। আলতাফ চৌধুরীর মতো যারা তাকে বস্তি থেকে উঠে আসার জন্য ছোট করেছে, তাদের যোগ্য জবাব দিতে সে তার বাবার কোম্পানিকে আরো বড় করার চ্যালেঞ্জ নেবে। শত্রুর যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, অনেকের যে বন্ধু বা শত্রু প্রজেক্টটি হাতিয়ে নিয়েছে, সে অনেককে পুরোপুরি ধ্বংস করার জন্য নতুন কোনো চাল চালবে। হতে পারে সে অনেকের দ্বিতীয় স্ত্রী সাথে হাত মিলিয়ে কোনো বড় ধরনের অর্থ আত্মসাৎ করার চেষ্টা করবে। ফ্যামিলি যে ড্রামাটা, মেঘলার পালিত বাবা অনেককে বোঝানোর চেষ্টা করবে। অন্যদিকে অনেকের পরিবারও তার দ্বিতীয় বিয়ের পর অশান্তি বাড়তে পারে, যা এই পর্বে নতুন মোড় নিতে পারে। তো ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে, ঘটনাটা কি ঠিক এরকমই ঘটবে? তো অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি লিখে দিলে আমরা খুশি হব। তো দেখা হচ্ছে পরবর্তী নিউ আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।